যায়। তুমি যদি ধনুকখানা আমার কাছ থেকে 37.5 টাকা দিয়েও কিনতে, তাতেও আমার লাভ হতো। তা কপালে নেই কি, ঠকঠকালে হবে কি? না, খেয়ে নাও। তোমারে খাইয়ে তোমার ছোট রানীর চুল বেঁধে দেব। খাবো না, হরধনু ভঙ্গ না করলে জলস্পর্শ করবো না। যাও, তুমি খেয়ে নাও। ও মা, এই কথাটা আগে বললে হতো। খামোখা মহাপ্রাণকে এত কষ্ট পেতে হতো না। খাচ্ছো? এ কি আর খাওয়া গো, রাজার আদেশ পালন। কি করে রামরাজ্য করা যায় বলো না ময়নাবতী? খুব সোজা। তুমি একটা পরচুলো পড়ো গো হন্দুর রাজা। পরচুলো? হ্যাঁ, পরচুলো। বাবুই বাড়ির বাসার মতো মাথার উপর ঝুঁটি বাঁধা। রামযাত্রা দেখোনি? মুখে পেন্ট লাগিয়ে মাথায় ঝুঁটি বাঁধে তুমি যদি সারা দেশে টহল মারতে পারো, ধন্যে ধন্যে পড়ে যাবে গো। সবাই বলবে রামচন্দ্রকে সেকেন্ড। শান্তি, শান্তি। মহারাজ, মহারাজ, ওটা ভাঙ। হরধনু আপনার ভাঙার কথা প্রভু, আমি কেন ভাঙতে যাব? ভাঙতে বলে ভাঙ না। যা, গোদলকে কি বল, পরচুলো আর রথ কিনতে এক্ষুনি চাই, যত টাকা লাগে। মন্ত্রী মশাই, বলছি না জানিয়ে এই রথ আর পরচুলোটা তুমি আমায় দিতে পারতে গো হন্দুর রাজা। বুদ্ধিটা যখন আমারই, জিনিস দুটো আমিই কিনে আনছি। বেশি লাগবে না, মাত্র 10 কোটি ম্যানেজ করে নেব। এমন রথ এনে দিব না, দিল্লি দিল্লি চষে বেড়াবে। সামনে লোক পড়লে প্যাক প্যাক খরচ বাজবে। ঠিক আছে, মাস তো 10 কোটি। ও কি বুদ্ধি তোমার ময়নাবতী। রথে চড়ে রামচন্দ্র সেকেন্ড, কিন্তু ব্যাগ প্যাক থাকবে তো? নিশ্চয়, দুটো রিক্সা গাড়ি আর ঠেলা গাড়ি জুড়ে বানিয়ে দেবো। সাদ্রির মুখে সব শুনলাম। না দাদা, মন্ত্রী হিসেবে আমি তোমার রথ বা পরচুলো কোনোটাকে অনুমোদন করছি না। তার চেয়ে বৃহৎ এবং চমকপ্রদ পরিকল্পনা কদিন ধরেই আমার মাথায় খেলছে, যার কোনো মান নেই। তুড়ি মেরে দেশের রামরাজ্য স্থাপন করে তুমি। হনুমান? হনুমান? যত যাই বলো দাদা, রাম থাকবে কিন্তু হনুমান থাকবে না, এ তো হয় না। রাম উচ্চারণ করা মাত্রই এসে পড়বে রাম ভক্ত। বলতে গেলে রামায়ণের আরেক নাম হনুমানায়ণ। হনুমানায়ণ? গোদন মন্ত্রীর কথা তুমি শোনো না গো হন্দুর রাজা। ওর কথা শুনে হরধনু ভঙ্গ করতে গিয়ে তুমি 14 বার আছাড় খেয়েছো। আরে সেই জন্য তো বলছি, দাদাকে আর কোনো কাজ করতে দেওয়া হবে না। যা করার করবে ওই হনুমান। শোনো দা, প্রথম রামচন্দ্রের ছিল কিষ্কিন্ধা বাহিনী। তুমিও যদি ওরকম একটা হনুবাহিনী করতে পারো, সে যে অনেক বড় দরকার বন্ধুর। ধরা হবে ভাবছো কেন? দরকার পড়লে বন জঙ্গল ঝেঁটিয়ে হাজার হাজার লাখ লাখ হনু পাকড়াও করে আনা হবে। সেই প্রজেক্ট বাজেট আমার তৈরি, মাত্র 10,000 কোটি টাকা। 10,000 কোটি? এত কবে তুমি পারবে বন্ধুর? মুশকিল হবে। হনুমান লাভ দেয়, তার বাজেটও লাভ দিয়ে বেড়ে যেতে পারে দাদা। যা যাক, তারপরে হনু ধরে এনে তারপর তারপর রাজবাড়ির উদ্যানে করা হবে হনু বেড়া। বিদেশি কোচ দিয়ে ট্রেনিং দেওয়া হবে তাদের। তারপর তাদের হাতে দেশের শাসনভার ছেড়ে দিয়ে আমরা রাজামন্ত্রী রামরাজ্যের গায়ে ফু দিয়ে বেড়াবো। ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল। ও মাথা কাটি যাক না, বুঝতে পারবেছ না বন্ধুর? সত্যি মাঝে মাঝে আমি নিজেও অবাক হয়ে ভাবি, মাথার মধ্যে আছে না, নিজের মাথায় চুমু খেতে ইচ্ছে করে। তুমি পারবে না ভাই, এসে আমি খেয়ে দিচ্ছি। কেমন চলছে? এ কি, ওরা কি করছে ময়নামতি? হন্দুর রাজা খাচ্ছে আমি, মরছে কিনে মোর অন্তর যাবে। মানে আর মানে, রথ বাতিল, পরচুলো বাতিল, এখন হাজার হাজার লক্ষ লক্ষ হনু ধরে এনে হনু বাহিনী গড়া হবে। হনুটা সব একাই খাবে রে। ছি ছি, রামায়ণ পড়ে শেষে এই শিক্ষা পেলে মৎস্য? রামের সততা, সত্য পালন, প্রজা পালন কিছুই তোমাদের আকর্ষণ করলো না? করলো কি হনুমান? শিক্ষকের মুখে চুনকালি দিলে হন্দুর রাজা গোদর মন্ত্রী। কি বলছেন ভাই? শুনুন পণ্ডিত মশাই, আমাদের লেখাপড়ার বয়স অনেকদিন আগেই ফুরিয়ে গেছে। আর আমরা পড়বো না। মাইনে পত্র যা বাকি আছে পুজোর আগে এসে নিয়ে যাবে। আরে পুরনো অজ্ঞান তো পুরোই নি তোমার। সেই ব্যাপারে আপনার
আরেকদিন সময় করে আসবেন, বুঝিয়ে দেবো। আজ মহারাজ ব্যস্ত আছেন। ওই যে শব্দটা বললে না, গুচ্ছটিকা, বানান বলো তো, তাহলেই বুঝতে পারবো তুমি জ্ঞানী না মূর্খ। গুচ্ছটিকা? ও তো বাচ্চারাও বানান করে দিতে পারে মশাই। ওই তো কয় হসু ঝটপট ঝটপট, কয় হসু আকার। তোমার যে লেখাপড়ায় এত ঝটপট উন্নতি হবে আমি বুঝতেই পারিনি। তোমারও হয়েছে দাদা। ধরুন, দাদাকে বানান ধরুন। একটা ছোট অঙ্ক ধরি, সামান্য যোগ। 30 আর 20 যোগ করলে কত হয় বৎসরাজ? 30 আর 20 93। এত প্রভূত উন্নতি। নিশ্চয়ই, আগে 30 আর 20 যোগ করলে দাদা 320 হতো, এখন 93 হচ্ছে। কমে আসছে না, উন্নতি হচ্ছে বলেই তো কমে আসছে। শোনো শোনো কদল, আমাদের হনুমানকে যথেষ্ট পরিমাণ বর্তমান খরা খাইয়ে শক্তিশালী করে তুলতে হবে, যাতে রামচন্দ্র দি সেকেন্ডের ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তার গালে ঠাস করে একটা চর বুঝিয়ে আসবে। আমরা হনুমানের লাজে মশালও জেলে দিতে পারি দাদা। এই তোমার নিন্দুকদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সরকারে পাঠাবে। দাও, কাগজ কলম দাও, আমি হনু বাহিনীর ঘর সেন্সার করে দিচ্ছি, ব্ল্যাঙ্ক পেপারে সই করে দিচ্ছি। একটু থামো মহারাজ, আমি কিন্তু রামরাজ্য গড়ার আরো সহজ পথ বাতলাতে পারি। 1 পয়সাও খরচ হবে না। তাই নাকি? কি পথ শুনি? বৎসরাজন, তোমাকে শুধু 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মানে? মানে কে না জানে, রামায়ণের মূল ব্যাপারই হলো বনবাস। বলতে রাজা দশরথের ছেলে যে শ্রীরামচন্দ্র হলেন, সেও এই বনবাসের জোরে। তা বৎস, তুমি 14 বছর না পারো, অন্তত 14টা দিন না হয় কাটিয়ে এসো সুন্দরবনের জঙ্গলে। দাদা, পণ্ডিত মশাই তোমাকে সুন্দরবন পাঠাতে চাইছেন। একা নয় বৎস গোদল, সঙ্গে অনুগত ভ্রাতা লক্ষণের মতো তুমিও যাবে প্রাণের ভাই গোদল। পায়ে হেঁটে গহন জঙ্গলে ঢুকতে হবে, 14 দিন গাছের ফল পাকুড় খেয়ে গাছতলায় ঘুমোতে হবে। গোদল, আমরা জঙ্গলে ফল পাকড় খেয়ে থাকবো? না না, সুন্দরবনের চাক বাগা মধুও খেতে পারো, যদি রয়্যাল বেঙ্গলের থাবা এড়িয়ে গাছে চড়তে পারো। আমাকে মারতে চাইছে নাকি বলুন? শুধু তোমাকে কেন, আমাকেও, সঙ্গে আমার 4 বৌদিকেও, গোষ্ঠী শুদ্ধ সবাইকে আপনি বাঘের পেটে পাঠাতে চাইছেন? মরবে কেন বৎস গোদল? তোমাকে রামচন্দ্র দা সেকেন্ড বাঘ মেরে বাঘের পেট থেকে উদ্ধার করে রামচন্দ্রের কতটুকুই না গৌরব বেড়েছিল। দেশ শুনে ধন্য ধন্য পড়ে যাবে দ্বিতীয় রামচন্দ্রের। জয় হোক রামরাজ্যের। তো ছিঁড়ে দিলে যে পণ্ডিতকে। শোনো দাদা, আজ থেকে আমরা আর কিচ্ছু করবো না, যা করার করবে ওই হনুমান। সইটা তাড়াতাড়ি করে দাও দাদা। শোনো, আমি না বদল যতগুলো রামচন্দ্রের ছবি দেখেছি, প্রত্যেকটার পায়ের কাছে একটা হনুমান হাত জোড় করে বসে রয়েছে। আমার কাছে থাকবে তো? রামচন্দ্র জি সেকেন্ডের পায়ের কাছেও থাকবে রাজন। হাত জোড় করে? হ্যাঁ, ফরেন ফোর্স সেরকমই ট্রেনিং দিয়ে দেবে তাদের। শান্তি, এই শান্তি, ডাকছেন কেন? কোদল রাজার কোদল মন্ত্রী। কোদল মন্ত্রী গিয়ে চাকরি নোট করে দেবো। যা, ফরেন কোচকে ডেকে নিয়ে আয়। এই কোদল রাজার ফরেন কোচ। এই তো সবে হনুমান ঘোড়ার টাকা সেন্সার হলো, এর মধ্যে ফরেন কোচ গুলো। রাম না হতে রামায়ণ যদি হতে পারে, কোচ না হতে হনুমান কেন হবে না দাদা? স্যালুট কিং, স্যালুট, বিগ বিগ স্যালুট, মেনি মেনি স্যালুট। ময়নামতি, ময়নামতি, আমার কোচ এসে গেছে। ময়নামতি, আমার কোচ। এই তোমার না দাদা, তোমার হনুমানের। খুব কম মাইনেতে পেয়েছি, মাসে মাত্র 15 কোটি। কিছু না। এই তোমার নাম কি? টেল ইওর নেম প্লিজ, স্পিক আউট। চিড়ামুড়ি, চিড়ামুড়ি। চিড়েমুড়ি? এ আমার কোন বেশি নাম গো। বাবার নামটা শুনে? ফাদার্স নেম প্লিজ। চিড়েমুড়ি, গুড়মুড়ি, এসব তোমরা খাই গো বাবার রাজা। ওদের দেশে ওরা তাই দিয়ে নাম রাখে, অবাক হয়ে না? ময়নামতি, আমি যখন তোমার রথে চড়ে দেশ ঘুরবো, আমার পায়ের কাছে
ডক্টরেট। তা তোমার ঠাকুরদার নাম কি ঝালমুড়ি? নো নো আন্টি, নট ঝালমুড়ি, গ্র্যান্ডপা ইজ থোড়বড়ি, থোড়বড়ি। বাবা, রাজবাড়িতে যেন লক্ষ্যযজ্ঞ লেগে গেছে গো। গোদর মন্ত্রী কোটি কোটি টাকা দিচ্ছে আর পাল পাল হনুমান ধরে আনছে। কোনটা জানালার সিল করে ঝুলকাচ্ছে, কোনটা ভাতের হাঁড়ি নিয়ে দৌড়াচ্ছে। একটা তো আবার কালকে ছোট রানী বেলুনি ধরে দল খাচ্ছিল। একটা তোমায় কিরকম খিচুড়ি মেরেছিল বলো তো ময়না মাসি? আমি এখনো কিছু বলছি না। কেন জানিস? কিছু বলতে গেলে গোদর মন্ত্রী আমার রথ আর পরচুলোর ব্যাপারে ক্যাক করে ধরবে। ওই যে রথখানা, যেটাই চেপে এখন রাম সেজে ভগবান রাজা ঘুরে বেড়াচ্ছে, ওটা সত্যি সত্যি রথ? আর রথ নয় তবে কি গো? দুটো রিক্সা ভ্যান আর ঠেলাগাড়ি জুড়ে বানিয়ে দিয়েছি। তাই বুঝি? আমি তো বুঝতেই পারিনি ময়না মাসি। এক হোদল ছাড়া আর কেউ পারেনি। কিন্তু হোদল বুঝেছ কেন জানিস? হনুমানের ব্যাপারে ও রাজার ভার নোট করে নিচ্ছে, তারপরে কিছু নেই। আমি একটু পরচুলার রথে বললে দোষ। তাই কাজে সেও চুপ, আমিও চুপ। কিন্তু আমি তো চুপ থাকবো না ময়না মাসি, সবাইকে বলে দেবো। এই কি বলবি রে? যে ওটা রথ নয়, দুটো ঠেলা গাড়ি আর রিক্সা ভ্যান জুড়ে বানিয়েছে। মা গো, কোথায় কোথায় সব বলে ফেলছি। আন্টি ময়না, বেনানা, টেক বেনানা। বাহ, কি মোটা মোটা কলারের চিরামুড়ি, কোথায় পেলি? হনুমান কালেকশন, বর্তমান বেনানা, হনুমান কালেকশন। নাও বাবা শোনা, কলা নাও, আর যা বললাম সব পেটেই রেখে দেবে। হ্যাঁ রে চিরামুড়ি, তা তোর বাড়িটা ঠিক কোন দেশে? তোর বইয়ের নামটা কি? ওয়াইফ, কুড়কুড়ি, কুড়কুড়ি। বইয়ের নাম কুরকুরি? খুব সন্দেহ হয় রে তোকে। নো সন্দেহ আন্টি ময়না, টেক এনাদার বেনানা। ময়না মাসি, আমি কিন্তু সব বলে দেবো। এই চুপ। জানবি না? আজকে দুপুর মজা হবে। যদি এই তার মাইকগুলো বাদ দিয়ে যদি একটু ব্লুটুথ মাইক হতো একটু বেশি, যদি এই তারগুলো যদি একটু ব্লুটুথ মাইক হতো একটু বেশি ভালো হতো না? কিন্তু এই সিলিংটার জন্য অসুবিধা হয়। ওই তো সবকটা মিলে আমার গলা খাচ্ছে রে। আরে এই চাষিটা ঢুকলো এখানে কি করে? এই তোর গলা কি রে? গলার গায়ে তোর নাম লেখা আছে। ইয়েস আন্টি, রাইট বলো না। নো নেম, নো ক্লেম, গেট আউট। চুপ মারো। এক খেত বর্তমান কলার গাছ উপরে নেড়া করে দিয়ে এলো আমনে। বলে কি রে গেট আউট? শসা, কলা, আম, কাঁঠাল, একটা ফলের গাছও রাখতে পারছি না হনুমানের জ্বালায়। বলি ওগুলো গায়ের রক্ত জল করে ফলানো না? কেন যাবতীয় ফল পাকড়ের
বুঝেছি বুঝেছি, মাস্টার শিক্ষক আর কেউ তার হাত থেকে রেহাই পাবে না। এই কি পণ্ডিত মশাই, এই অবস্থা কে করলো আপনার? আর কে বাবা? মাথার ছাতা থেকে পায়ের পাতা ওদের ছেড়ে দিয়ে চলে গেল রামচন্দ্র সেকেন্ডের বাহিনী। জয় বাবা হনুমান। তা আমিও বলি পণ্ডিত, আপনিও বড় সুবিধার মানুষ নন। আমাদের রাজাকে বাঘের পেটে পাঠাতে আপনিও তাকে বনবাসে পাঠাচ্ছিলেন না? হ্যাঁ, ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। রাজা কেন মরে যাবে? ঠিক বোন এসে দাঁড়াবে রাজার দুয়ারে। তারা বেশি দেরিও নেই, অচিরে দেখবে সুন্দরবনের জঙ্গল ঢুকে পড়েছে রাজ দরবারে। একটা কথা বলি পণ্ডিত মশাই, এই যে হনু আমাদের যা করেছে, এই রাজবাড়িও তাই হবে, বুঝলেন? যা করবে আমারে, তোরা থাকবে তোমারে। ওই ওই দিগ্বিজয় করে ফিরছেন রামচন্দ্র থেকে। চলেন পণ্ডিত মশাই, এরা আপনাদের মান দেবে না। আমরা চাষাভুষা মানুষ, আমাদের মান ইজ্জত নেই, কিন্তু আপনারা মান না দিলে আমার মাঝে খুন চাপে যাবে পণ্ডিত মশাই। প্রণামী প্রণামী তোমারে আর্য, সর্বকুশল পণ্ডিত মশাই। আমি 6 মাস রথে চড়ে প্রজাদের দর্শন দিয়ে এলাম, এর মধ্যে কোনো অমঙ্গল ঘটেনি তো? ভাই দাও, আলিঙ্গন দাও। প্রজাদের হিত সাধনে প্রাণ দিতে প্রস্তুত থাকো ভ্রাতা বদল। তোমার আদর্শ শিরোধার্য দাদা। মাত্র 6 মাসে কত ঢং শিখে গেছে গো হতুর রাজা। কেমন আছো দয়ামতী নারী? তুমি আমার মাতৃ সমা, তুমি আমার ধাত্রী, প্রণাম তোমারে মাতা। ওগো, আগে যেমন গাল ফাটে তাই পারো না গো, বুকের দম ছেড়ে বাঁচি। হাতি বলে কাকে ডাকছে রে ভাই? তোমার পূর্বাশ্রমের নাম ধরে ডাকছে, ওসব ভুলে যাও ধাত্রী ময়না। ওগো, একবার কি অন্ধ্র চলো না, তোমার চারিত্রীরা তোমার অপেক্ষায় বসে আছে। প্রিয়ার চেয়ে প্রজা বড়, সবার আগে প্রজার রঞ্জন। ওরে কে আছিস, একটিবার আয় না এদিকে। এই হাসবি না, দেখবি এক জোরে থোপনা ফাটিয়ে দেবো। ছি ছি ব্যথা, পায়ে যে ব্যথা, কেন কেন কুকথা। যাও বর্ষ, রাজসভা শুরু হয়, আর্য প্রভুর দর্শনার্থীদের পাঠিয়ে দাও। ঠিক আছে। Salute king, many many salute, big salute. গার্গি Ato. Fantastic, see king, how beautiful. মাতা ময়না, 6 মাস পর বিয়ে ফিরছি, রানীদের জানিয়ে দাও আজ তাদের অগ্নি পরীক্ষা হবে। কেন অত খুঁটিনাটির মধ্যে যাচ্ছ কেন? Only water, that's okay. আজ রাতে তাদের অগ্নি পরীক্ষা হবে, জানিয়ে দাও। কেন অত খুঁটিনাটির মধ্যে যাচ্ছ না কেন? চারখানা বৌদিকে কি পুড়িয়ে মারবে? আর বুঝি পুড়ে যাবে? তা অগ্নি পরীক্ষা হলে আর কি হয়? No fire, only water. That's okay. অক্সিজেন অক্সিজেন। এ কে? হাসপাতালে রোগী মনে হচ্ছে, শ্বাসকষ্ট উঠেছে, এর সাথে কেউ নেই। শান্তি, এই শান্তি। অক্সিজেন 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 এখানে কোথায়? এরে এই যে শুয়ে পড়েছে, অক্সিজেন। এর সাথে কোনো লোকজন নেই কেন? হ্যালো, আমি আছি, উনি আমার খুড়ো। এখান থেকে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে
অক্সিজেন গিয়ে দেখেন হাসপাতালে কি কাণ্ড করে এসেছে, যন্ত্রপাতি ওষুধপত্র চুরমার পুরো নাকি শোনো, অক্সিজেনের দায়িত্ব সবাইকারের, তোমার যেমন হনুমানের ঠিক তেমনই। একটা অক্সিজেনের মাস্ক কিনে এনে হাসপাতালে জমা দিয়ে এসো, নালে কর্তৃপক্ষ মামলা করবে। আগে এনার নাকের বাটিটা দিন, না হলে কর্তৃপক্ষের আসামি পাবেন না। বংশগত নেমে চালানো হবে মামলা, রামরাজ্যে কোনো অরাজকতা চলবে না। হলো জ্বর। এই চিরামুড়ি রামভক্ত চর মারলো কেন? দাদা গো, চর না, মাছি মেরেছে। বদল আবার জ্বর। এবার ম্যালেরিয়ার বীজাণু মূল্য। হনুমান লাগছে, মশা মাছি উকুন ছারপোকা কিল। তখনই বলেছিলাম ময়নামতির দেওয়া পত্রটা করো না, ওটাতে গাদা গাদা উকুন। তুমি বেটা বিশেষ দুর্নীতিবাজ, বেশ করেছো হনুমান তোমার অক্সিজেনের মাস্কটা নিয়েছে। বাবা গো, একটু মনে করে দিন। ওই লেগে গেছি দাদা বান্দর ভুলে গেছি কোয়াইট কিং, নো মুভমেন্ট। কত কত স্থির হয়ে বসে থাকো, উকুনটা বেঁচে দিলে আরাম পাবে। পুরো হেসো না, অক্সিজেন কম আছে তোমার। দেখ তোরে অক্সিজেন, কোনো একটা যেভাবে রাজারে ঝুঁকি ধরেছে আমার আর অক্সিজেন লাগবে না রে। এই হাসবি না বেটা, গলা টিপে জিভ বার করে দেবো তো। কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ হ্যালো, আমার হনুমানের প্রাণ যায়। কি হচ্ছে নাকি এখানে? আমার হনুমানের প্রাণ যায়। উফ, এই মেয়ে এটা কি করছে? আমার পরচুলার যত না দোষ, তা তোমার ওই ফরেন কোচ করলো নাকি? এই গুড়গুড়ের বেটা চিড়েমুড়ি, কোটি কোটি টাকা পেটেছিস, হনুমানের কুকুর মারা স্বভাবটা পাল্টাতে পারলি না? হ্যাঁ, এটা কে রে? এটা কে রে? নাচু নাচু। ও মা, এই আমার কে গো? রয়্যাল বেঙ্গল সার্কাসের দোকান না? কোনো তো ঠিক চিনেছে। আর নাচু, কি খবর? কাছে জানো না, রোগী মানুষ হতে কথা বলে কেন? চুপ করে শুয়ে থাকো। তোর হলো আমার অক্সিজেন নিয়েছে, তোর আগে আমার অক্সিজেন দে। এ দে দে। আমার গোড়া থেকে সন্দেহ হয়, এই তো আমার ফরেন কোচ। ও স্যার তোমাকে ওটা আমার ছবি তুলবো একটা এটা কার? এটা কে জানে?